একটা সময় ছিল কোরবানির মাংস খাওয়ার জন্য সবাই অস্থির থাকতো, আর 3-4 দিন ধরে কোরবানির মাংস 3 বেলা খেলেও কেউই বলতো না যে খাবো না। কিন্তু এখন ঈদের দিন দেখবেন যেমন তেমন খেলো, এরপর আর কেউ খেতে চায় না, সবাই ভর্তা ভাজি শাক এগুলাই খাচ্ছে। এর কারণটা কি জানেন? আগে কিন্তু গরুর মাংস এরকম প্রতিদিন রান্না হতো না, সপ্তাহে মাসে হতো না। আগে দেখা গেছে 6 মাসে 3 মাসে এইরকম, আমরা যখন ছোট ছিলাম আমাদের সময়টার কথা বলতেছি। কিন্তু এখন কিন্তু ওই রকমটা না। এখনকার বাচ্চারা ঈদের 2 দিন আগে গরুর মাংস খাচ্ছে, ঈদের 1 দিন আগেও খাচ্ছে। এই জন্য ওদের কাছে ওই রকম স্পেশাল কিছু না, তবে ওই যে গরুর মাংসের আল্লাহ তাআলার একটা নিয়ামত থাকে, ঘ্রাণ থাকে, ওই জন্য ঈদের দিনটাই ভালো লাগে। এরপরে দেখবেন সবাই শুধু ভর্তা বাজে এগুলোর প্রতি। তো আসলেও যে জিনিস সামনে থাকে সেই জিনিসের চাহিদা এমনিও কম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হলাম। বলতে পারেন ঈদের পরে আমি এই পেজে আর কোনো ব্লগ দিই নাই। তো যাই হোক, এটা ছিল গতকালকের ভিডিও। তো আমরা বললাম না, ঈদের পরের দিন থেকে কিন্তু ভর্তা ভাজি আমাদের একদিনও বাদ ছিল না। ওই যে গরুর মাংস একদম প্লেট ভরে খাওয়া, সারাদিন গরুর মাংস, এরকমটা হয়ই নাই। ঈদের দিনও এরকমটাই হয়েছে। আমার বাচ্চারাও সেম, আমার হাজব্যান্ড বলতেছে আমরা 2-3 প্লেট খেয়ে ফেলতাম, কত খেতাম, আর ওরা এরকম কেন? 2 ছেলের কথা বলতেছে। তো আমি তাকে বললাম, দেখো তুমি যখন ছোট ছিলা ঈদের 2 দিন আগে কি তুমি গরুর মাংস খাইছো? 1 সপ্তাহ আগে খাইছো? এত অ্যাভেলেবেল ছিল। গ্রামে দেখবেন হাঁস মুরগি এগুলাই, গেস্ট আসলেও এরকমই। আমরাও কিন্তু সেম। তো তোমার বাচ্চা তো দেখা গেছে গত পরশু দিনও গরুর মাংস খেয়েছে, তো ওদের কাছে এটা এরকম আহামরি কিছু না। তো সামনে যে জিনিস থাকে ওই জিনিসের কদর থাকে না। তো আমি ঈদের পরের দিনে কিন্তু আলুর ভর্তা, ডিম ভাজা এই টাইপের খাবার ছিল। বাবার বাড়িতে যাওয়ার পরও আম্মু কিন্তু প্রত্যেক দিন সকাল বিকাল ভর্তা ছিলই, ভর্তা ভাজি শাক, এবং তো সকালবেলা একদম ছিলই। আমরা কিন্তু ওগুলাই বেশি খেয়েছি। তো যাই হোক, এখানে গতকালকেও সবার একই কথা ছিল, শুক্রবারে মাংস টাংস না, ভর্তা করবা। তো আমার ভাই পছন্দ করে বাদামের ভর্তা, আর মাহিদের আব্বু পছন্দ করে কাঁঠালের বিচির ভর্তা। তো চিন্তা করলাম যে দুইটাই করি। দুইটাই কিন্তু বানানো কষ্ট, তবে খেতে অনেক মজা। আর এই সিজনটাতে যদি বারবার কাঁঠালের বিচি না খাই, ভর্তা না খাই, তাহলে কি হয়? তো এইদিকে আমি করে নিচ্ছিলাম, আর এইদিকে দেশি মুরগি গ্রাম থেকে আমার ভাগ্নি দিয়েছিল, ওর পালা মুরগিটা এত মজা। দেখবেন এখন অনেক জায়গায় দেশি মুরগি বললেও ফ্লেভারটা কিন্তু সেই আমরা যে ছোটোবেলায় খেয়েছি সেই ঝোলের একটা ঘ্রাণ আসে না। ওর মুরগিটা ঠিক ওই রকম, খুবই মজা ছিল। আরেকদিনও রান্না করেছি আমি কাঁঠালের বিচি দিয়ে, গতকালকেও রান্না করেছি কাঁঠালের বিচি দিয়ে, একদম ঝাল বেশি করে দিয়েছি। আর এইদিকে এই যে মাছগুলো, এত পরিমাণে তেল, এত মজা ছিল। এগুলো গ্রাম থেকে আসার সময় নিয়ে আসছি, আব্বু আমাদের জন্য আনছিল, তো সেগুলো আমি আবার নিয়ে আসছিলাম। খুবই মজা, এত তেল বের হয়েছে দেখেন, অনেকগুলো তেল। তো 2 পাতার ভর্তা, তারপরে ইলিশ মাছ ভাজা কাঁঠালের বিচি দিয়ে, আলহামদুলিল্লাহ। তো এই গল্পগুলো কিন্তু মনে হয় আমার না, সবারই, সব আপুদের বাসায়। এই যে আমি আজকে দেখবেন লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি, এটা তো আজকে শনিবারে ভয়েস দিচ্ছি। আমার ছেলে বলতেছে লাউ আবার ইলিশ মাছ দিয়ে কীভাবে রান্না করে, এটা খেতে ভালো লাগবে কেন? তুমি অন্য কিছু করতাম। ওদের কাছে মাংসই সব, মাছ টাছ কিছুই না। তো এইদিকে শুক্রবার যেহেতু ছিল, বেশি করে আম কেটে নিয়েছি। আর এই যে দেখেন একই ইয়ার আম, যে আমরুপালি এগুলা, কিন্তু দেখেন এক একটার কালার এক এক রকম। এটা নিয়ে আমি আবার হাসতেছিলাম। তো বিকেলবেলা আমাদের একটা চুলা কেনা লাগবে, সেটা দেখতে গেছিলাম। তো দেখে তারপরে ফুচকা নিলাম, ফুচকা খাচ্ছি, আর চিকেন ফ্রাই নিয়েছি। আমরা দুজনই বেরোইছি। আর আসার সময় বাচ্চার জন্য নিয়ে আসলাম। আর আমি ব্লগ কিন্তু দেই, অনেকে হয়তো জানেন, বা রিসনা লাইফস্টাইল পেজে না দিলেও কিন্তু লাইফস্টাইল ও রিসনা পেজে রেগুলার আমার ব্লগ যায়। আসসালামু আলাইকুম।